এই যে হুকগুলা, এই হুকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই হুকগুলো আপনাকে অবশ্যই দিতেই হবে 135 ডিগ্রি বাঁকায়ে ভিতরের দিকে দিতে হবে, এবং এই হুকগুলো হাইটটা হবে মিনিমাম 3 ইঞ্চি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ছাদের টাই বিম বাঁধার পরে বা যখন বিমটি আপনি ছেড়ে দেবেন নিচের দিকে, এরপরে কি করণীয়, বা সেটা বিমটি ছাড়ার পূর্বে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকে একবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে ধারণা দেব। তো অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আমাদের বিমটি চেষ্টা করেছি আসলে ভালোভাবে বাইন্ডিং করার। তো জানি না কতটুকু ভালো বাঁধতে পেরেছি। আমাদের বিমটি আসলে কেমন বাঁধা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আমার B1 বিম, বা সব থেকে বিল্ডিংয়ের বড় বিমটা। তো এই বিমটার সাইজ আছে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এই সাইজটি যখন আপনি বিমটি ফেলবেন বা যখন আপনি বিমটি বাঁধা কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই একজন ডিজাইন ইঞ্জিনিয়ার দিয়ে এটা চেক করে নেবেন। কারণ চেক যদি আপনি না করে নেন, তো তাহলে কিন্তু যখন আপনি বিমটি ফেলার পরে কখনো মনে হয়েছে যে ভুল ত্রুটি হয়েছে, তখন কিন্তু ওই বিমটি আসলে তখন বিমটি উঠায়ে একেবারে সেই বিমটি ঠিক করা অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয়। তো যে ওই জন্য আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, যখন বিমটি বাইন্ডিং হয়ে যাবে অবশ্যই একজন ডিজাইন ইঞ্জিনিয়ার নিয়ে এসে আপনি চেক দিয়েই এরপরে নিচের দিকে ছাড়বেন। এখন যদি কোনো ডিজাইন ইঞ্জিনিয়ার না আসতে পারে, তো আপনি যেহেতু বাড়ির মালিক, অবশ্যই এই কাজগুলো আপনিও চেক দিয়ে নিচের দিকে ছাড়তে পারবেন। তো এই জন্য আসলে মূলত আমার ভিডিওটি করা, যে আসলে যদি আমার ভিডিও দেখে বাড়ির প্রতি আরও গুরুত্বটা বেড়ে দেয়, এই জন্য আসলে মূলত আমার ভিডিওটি করা। তো প্রথমত আপনাকে যে বিষয়গুলো দেখতে হবে, যে এইটা আপনার বিম, অর্থাৎ বিমটার যে হাইট, যদি 15 ইঞ্চি ডিজাইন দেখে 15 ইঞ্চি বা 18 ইঞ্চি যদি বিম থাকে, বিশেষ করে আমার এই বিমটা 18 ইঞ্চি আছে, আমি আপনাকে জাস্ট সিম্পল একটা আমার বিমটা দিয়েই আমি আপনাদের বিষয়টা বোঝাচ্ছি। আমার এই বিমটার হাইট আছে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো আমার এই রিংয়ের যে ডায়াটা হবে, সেই ডায়াটার মাপ হবে, এদিকে হবে 15 ইঞ্চি আর চওড়াটা হবে 9 ইঞ্চি। প্রত্যেকটা বিমের ক্ষেত্রে, প্রত্যেকটা কলামের ক্ষেত্রে উভয় দিকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার হবে, উভয় দিকে, মানে চারপাশে আপনাকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করতে হবে। সেটা যদি এখন বিমটা হাইটটা যদি 15 হয়, তাহলে 12 ইঞ্চি রিং হবে। আর যদি আরও বেশি হয়, যেমন যদি 20 ইঞ্চি হাইট হয়, তাহলে পরে আপনার 17 ইঞ্চি হাইট হবে। তো এই হাইটগুলো আসলে ঠিক আছে কি না অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। তো হাইট যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই যে বিমের ডেপথ, এখানে যে আসলে বিমটা তারা শাটারিং করেছে বা আমরা শাটারিং করেছি, এই শাটারিংটা আসলে 5 ইঞ্চি স্ল্যাব বাদ দিয়ে আমি এখানে ধরে নিলাম আমাদের বিমের হাইট আছে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি হাইটের মধ্যে 5 ইঞ্চি বাদ দিলে পরে থাকে 13 ইঞ্চি। তো এই 13 ইঞ্চি হাইটটা ঠিকমতো দেওয়া আছে কি না, যদি দেওয়া থাকে তাহলে তো হয়েই গেল। আর এটা আপনি চেক করে নেবেন। তো এটা চেক করার পরে রিংয়ের আসলে মেন রড কয়টা আছে, এটা আমরা হ্যাঙ্গার রড বলি, এই হ্যাঙ্গার রড কয়টা আছে বা কী সাইজের রড আছে, সেটা আমার এখানে দেওয়া আছে 16 মিলিমিটার স্ট্রেট একেবারে। তো এই 16 মিলি রডগুলো আপনি বুঝে নেবেন। এরপরে বটমের দিকে কি পরিমাণ কি রড দেওয়া আছে, বটমের দিকে যদি আমি এই অংশে তাকাই, তাহলে স্ট্রেট 3টা 16 মিলিমিটার চলে গেছে, একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আর বটমে আমার আরও 2টা রড এক্সট্রা আছে, এইটা আমার এক্সট্রা বটম বলি আমরা। তো এই এক্সট্রা বটম আমরা এখান থেকে
5 ভাগে ভাগ করি। আপনি এই 5 ভাগে কীভাবে ভাগ করবেন আমার একটি ভিডিও আছে, আমি অবশ্যই আই বাটনে দিয়ে রাখছি। তাহলে আপনি এই বটম রডটা কীভাবে দিবেন একটা স্পষ্ট ধারণা পাবেন। তো এই বটম রডটা আপনার কয়টা দেওয়া আছে এবং বটম রডে এক্সট্রা বটম কয়টা দেওয়া আছে অবশ্যই আপনি এটা চেক করবেন। আমার যেমন 2টা আছে, আপনার কোথাও একটা থাকতে পারে। তো এটা চেক করে নেবেন যে আসলে এই বটম রডটা ঠিকমতো দিছে কি না। এরপরে আসি, এটা রিং বলি আর স্টেরাপ বলি, যাই বলি, এর স্পেসিংটা ঠিক আছে কি না। কারণ এর স্পেসিং যদি ঠিক না থাকে তাহলে সমস্যা। বিশেষ করে সাপোর্টের দিকে রিংগুলা অনেক ঘন হয়, আর মিডিলে এসে রিংগুলো একটু পাতলা হয়। আমার এখানে দেওয়া আছে 5 ইঞ্চি, সাপোর্টের দিকে 5 ইঞ্চি দেওয়া আছে এবং মিডল পজিশনে দেওয়া আছে 7 ইঞ্চি। তো এইভাবে তারা বাঁধছে কি না। অনেক সময় হয় কি, তারা যদি কাজ না বোঝে বা তখন একই মাপে রিংগুলা হয় 5 ইঞ্চি 6 ইঞ্চি করে কন্টিনিউ বেঁধে দেয়। এই কাজটি করা যাবে না। অবশ্যই কাজটিকে আপনাকে ডিজাইন যা আছে আপনাকে তাই ফলো করতে হবে। এরপরে আসে দেখতে হবে যে রিংয়ের যে হুকগুলো আছে, এই হুকগুলা আসলে 135 ডিগ্রি বাঁকায়ে দিছে কি না। এই যে হুকগুলা, এই হুকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই হুকগুলো আপনাকে অবশ্যই দিতেই হবে 135 ডিগ্রি বাঁকায়ে ভিতরের দিকে দিতে হবে। এবং এই হুকগুলোর হাইটটা হবে মিনিমাম 3 ইঞ্চি, 10 মিলিমিটারের ক্ষেত্রে মিনিমাম 3 ইঞ্চি। এই কাজটি আপনাকে অবশ্যই তারা করছে কি না অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। এরপরে আসি এক্সট্রা টপ। এক্সট্রা টপ আসলে আপনার কয়টা, এটা সাপোর্টের দিকে এক্সট্রা টপটি হয় আসলে বিমের কলামের আশেপাশে এক্সট্রা টপ হয়, অর্থাৎ সাপোর্টের দিকে। তো এক্সট্রা টপ আসলে আপনি কীভাবে দেবেন, অর্থাৎ এটা আপনাকে L/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ রাখতে হবে। টোটাল স্প্যানটাকে আপনি মাপবেন। যদি আমি ধরে নিই 100 ইঞ্চি আছে, তাহলে এই কলাম থেকে 25 ইঞ্চি পর্যন্ত আসবে। 25 ইঞ্চি আসার পরে এইটা আর কন্টিনিউ হবে না। তো এক্সট্রা টপের বিষয়টা আসলে কয়টা দেওয়া আছে ডিজাইনিয়ার, আপনি কয়টা দিচ্ছেন। আমার এখানে ডিজাইন দেওয়া আছে 4টা দেওয়া আছে। এই 1টা 2টা 3টা 4টা। আর এক্সট্রা টপগুলো যেন সুন্দর করে বাইন্ডিং হয়, এই স্টেরাপগুলো যেন সুন্দর করে যেন বাঁধা থাকে। কারণ স্টেরাপ যদি নড়ে বা ভাটিকারি না থাকে তাহলে কিন্তু স্পেচিং কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই এটা দেখতে হবে 24 তার দিয়ে সুন্দর করে শক্ত করে এটা বাঁধতে হবে। এবং আপনি হাত দিয়ে দেখবেন যে এই রিংগুলো বা স্টেরাপগুলো যেন না নড়ে যায়, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এগুলো আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যখন আপনি এই বিম কলাম জয়েন্টে আপনাকে অবশ্যই টাই ঢুকাই রাখতে হবে। এটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে আসলে এই টাইগুলো তারা দিয়েছে কিনা। আর সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে কলামে বা যে কলামের মধ্যে যে রডগুলো যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা রড যেন কলামের বাইরে যেন না থাকে। প্রত্যেকটা রড আপনাকে অবশ্যই কলামের মধ্যে দিয়ে যেতে হবে, কখনো কলামের বাইরে কোনো রড দেওয়া যাবে না। এই দেখেন, আপনার নিচে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা রড কলামের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রত্যেকটা কলামের মধ্যে কিন্তু রড ভিতর দিকে থাকতে হবে, বাইরে যেন রড দেওয়া যাবে না, কারণ এটা অত্যন্ত ক্ষতিকর। আপনি মনে করেন এই রডটা আপনি এই কলামের এই পাশ দিয়ে দিয়েছেন, তো কখনো যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু এই রডটি ফেল করবে। তো এই জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এই কলামের মধ্যে দিয়ে আপনার প্রত্যেকটা বিমের রড যেন যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অনেকেই বলে যে আসলে আমার কলাম তো আসলে 12 ইঞ্চি, তো বিমটা চড়াটা 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি হইলেও কিন্তু আপনাকে অবশ্যই কলামের মধ্যেই রডটি দিতে হবে, এটা কোনোভাবে বাইরে দেওয়া যাবে না। যদি হয়তো বা এখানে আপনার রিংয়ের স্টারআপটা একটু ফাঁকা দেখা যাবে, তাৎক্ষণিক ফাঁকা দেখা গেলেও কিন্তু এটা খুব একটা আহামরি মেজর কোনো প্রবলেম না। এই আমার এখানে যেহেতু আমার কলামের সাইজটা 12 ইঞ্চি বা আমার বিমটা 12 ইঞ্চি, সেই ক্ষেত্রে তো আসলে দুইটা এক হয়ে যায়। সেক্ষেত্রেও তো আমরা চেষ্টা করেছি কলামের মধ্যেই রড দিতে। অবশ্যই এটা আপনি অবশ্যই কলামের মধ্যে রড দেবেন। তো আমার বিমটা আসলে বাঁধা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর থেকেও যদি কোনো ভালো প্রসেসে কেউ কাজ জানে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব কাজগুলো করার। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আসলে আমি এই প্ল্যাটফর্মে যোগ্য না, তারপর চেষ্টা করতেছি আসলে কোনো কিছু আপনার মাঝে তুলে ধরার জন্য। জানি না কতটুকু তুলে ধরতে পারছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।